প্রতিদিন দুপুরে ভাত খায় আমাকে ওই জায়গা। আজকে দুপুরে যায় নাই কে হইয়া সাগুরিয়া দেখি ডালইয়ে ঘরে ব্যাপার কি? দুপুরে ভাত খায় আমাকে ওই জায়গা। আজকে দুপুরে যায় নাই কে হইয়া সাগুরিয়া দেখি ডালইয়ে ঘরে ব্যাপার কি? ডালই ঘরে এখন ব্যাপার কি? ও ডালইয়া চারুকুলে ঘুরে মধ্যে ব্যাপার কি? সাগর তো ও কোনো কথা কয় না, ডালই ঘরে। আর মোরা আইতে পারতেছি না আইতে পারতেছেন, মুই দৌড়াইয়া যাইয়া এই চাষি আছে এই জাল হেরে আর হের হয়েছে যাইয়া মাইয়ারে বলাইছি বকুল রে, যে বকুল ব্যাপার তো বেশি ভালো না, মুখ তো ডালই দাবরায় যে ঘরের ওদিক যাই দে না। ব্যাপার কি? উনি ভাত খায় ওই জায়গা দুপুরে রোদ্দুরে বইয়া। এখন মোরা এখন ও হচ্ছে ডালাই এখন ঘরে কায় কে দিয়ে এদিকে বলে গেছি চাষি রে, চাষি আমের সারা ওদের যাওয়া যাবে না। এখন চাষির লই যে আইসি ওই যে অকুল যে বাগানের মধ্যে দৌড় দিয়ে হান্দা ধরছি যে ও এদিক দিয়ে দৌড়াইছে, দৌড় দিছে, দৌড় দিয়ে তো পাই না। এখন আইয়ে দেখি যে চাষি কম্বলটা উপরে দেয় যে আগ করে রয়েছে। ওর অত্যাচারেই তো মোর অস্থির। তখন তো মাথা খারাপ হয়ে গাছ ধরি কান্দা কাটি টিন কাটতে চালে ওঠে। 3:30টার দিকে সংবাদ পাইছে ওই যে গাফপান ওই বৈদ্যরাপুর সেকেন্ডস্থ এক বয়স্ক মহিলা লাশ ঘরে আছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বৃদ্ধ মহিলা কীভাবে মৃত্যুবরণ করেছে আমরা সুরতালপূর্বক পোস্টমর্টমের জন্য প্রেরণ করব। পোস্টমর্টম রিপোর্ট পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। প্রাথমিকভাবে স্থানীয় লোকজন জানায় বৃদ্ধ মহিলার এক ছেলে আছে মাদকাসক্ত। সবার ধারণা যে তার মাদকাসক্ত ছেলেই তার মাকে গলা টিপে বা গলায় কোনো ফাঁস দিয়া হত্যা করিয়াছে বলিয়া তাদের ধারণা।